আজকের ডেটও 2025 মানুষ কতটা ব্যাকডেটেড সেটা এই চক্রবর্তী পরিবারকে না দেখলে কিন্তু বোঝা যেত না। হ্যাঁ, ঝাড়ফুঁক করছে, চিন্তা করতে পারছেন? ঝাড়ফুঁকের মাধ্যমে রোগ তাড়াবে। প্রপারলি ডাক্তার ছাড়া এই রোগ কেউ সারাতে পারে না। অনেক কিছু থাকতে পারে, অপুষ্টি থাকতে পারে, ভীষণ রুগ্ন। আমি ক্যাথার বৌদির কথা বলছি, মানে সরু চাকলি লাইফার বইয়ের কথা বলছি। কি করছে? ঝাড়াতে নিয়ে যাচ্ছে। তাহলে এদের মেন্টালিটি এত পুয়োর, এত চিপ, তাহলে এদের থেকে আপনি কি কি আশা করবেন? কি দেখতে চাইছেন? হ্যাঁ, যে মেয়ে আশাকে কুটুম আশা বলে, কুটুম কোন অর্থে ব্যবহার হয়? রক্তের সম্পর্ক অবশ্যই না, আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী, এদের আমরা কুটুম বলি। নিজের মেয়ে এসছে, মানে এরা ঠিকভাবে মানুষকে নিজেই বুঝতে পারে না মানুষকে কি বোঝাবে। আর ক্যাথা তো নোংরামি ডে 1 থেকেই করছে। এইটা তো অস্বীকার বা ইগনোর কেউ বোঝাবে? ড্যামেজ কন্ট্রোল। আর আমরা বসে যাব বুঝতে? হ্যাঁ, যেখানে বিরিয়ানি খেতে গেল, একটা থালা একটা প্লেট, তুমি টেবিলটা দেখাও, কিন্তু ক্ষমতা নেই, ওর দম নেই যে টেবিলে বসেছে সেই টেবিলটা দেখানোর। ওকে দেখবেন যেদিন লাইভ করেছে, ও খাটের এক সাইড দেখাচ্ছে, খাটের পুরো খাটটা দেখাচ্ছে না। এইগুলোতে পুরো পরিষ্কার যে ওই ঘুম থেকে উঠে ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম করছে, ক্যামেরা সেট করে এসছে দরজার কাছে, তারপর গিয়ে বসেছে। কত রঙ্গরসিকতা, রঙ্গিলা আমরা দেখব, ক্যাথা আমাদের দেখাবে। হ্যাঁ, নিজেকে নিজে ট্রিট দে, আমরা সবাই বুঝছি যেটা তুই বোঝানোর চেষ্টা করছিস, তুই লুকাবার চেষ্টা করছিস না। কিন্তু দেখ, লেলো বুড়ি, লেলো মাসি, হুনা, এরা কি করছে? ড্যামেজ কন্ট্রোল নিয়ে বসে যাচ্ছে যে না, একে নিয়ে কোনো রকম কেউ কটূক্তি করুক, দেখার পরও আমরা হতে দেবো না। কিন্তু সে নিজে চাইছে, সে নোংরামিটা নিজে দেখাচ্ছে যে আমাকে নিয়ে কালচার করো, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, তাহলেই তো মানুষ আমার চ্যানেল দেখতে আসবে, তারপরে তো আমি ক্লিকবেল্ট খেলি। এই যে আমার এই ব্যবসায় আমার সাথ দিয়েছে তাকে আজকে ট্রিট। হ্যাঁ, আমরা বুঝেছি। শুধু ব্যবসায় কেন, সমস্ত মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে যে তোকে ভরসা দিচ্ছে, বল ভরসা সাপোর্ট দিচ্ছে, সে কেউ আর নয়, সে হচ্ছে ফোকলা। সেটা সবাই বুঝতে পারছি। মানুষকে আইওয়াশ করার জন্যে মাকে নিতে এসছি, মাও বোঝে যে আমি কাবাব মে হাড্ডি হতে যাব না, তাই কি না? আর সে ছেলের বইয়ের সাথে খুব সুন্দর আছে। এগুলো মানুষকে ভুল বুঝিয়ে ভুল দেখিয়ে লাভ নেই। যেটা দেখানোর, যেটা বুঝতে মানুষকে বলা হচ্ছে সেটা মানুষ বুঝছে। এখন লেলো মাসি বসে গেছে, আমি কি করব? লেলো মাসির মুখে চাওয়াং করে এও রক, আর তার মেয়ে ক্যাথা দিচ্ছে। এর পরেও মানুষ বলবে নোংরামি করছে না? যে নোংরামি ডে 1 থেকে করে এসছে আর মানুষকে ভুল বুঝিয়ে এসছে। ধরা না খেয়ে গেলে প্রত্যেকটা পদে পদে ধরা খাচ্ছে, এবং সেটা ধরা খাওয়ার পরও সে চালিয়ে যাচ্ছে। সে ঘনায় শ্বশুরবাড়ি বলো, নিজের কণ্ঠে বলেছে সেখানে 3-3.5 দিন থাকবে বলছে। এমনি তো সারা রাত ধরে তো নাম জপ করবে না বা লুডো খেলবে না, কি করবে আপনারাও জানেন। তেমনি সে অযোধ্যা কাণ্ডে দেখিয়ে দিয়েছে যে সে নেচেছে, আর একজন সেটা ক্যামেরাবন্দি করেছে, সেটা ফোকলা। তাহলে এইগুলো সে করে এসছে, আর বলছে আমি ডিভোর্স নেব না, চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বি, আর আমি ওই ফোকলা দীপ্ত সরকারকেও মান্যতা দেবো না, মানে সম্পর্ক রাখবো না। আজকে পরিষ্কার করে দিচ্ছে ও, তাই কিনা বন্ধুরা? অবশ্যই করে আজকে আমার কন্টেন্টের বিষয় বলেছি। চলো মেন কোর্সে। প্রথমেই 2025-এর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে দু চার কথা অবশ্যই করে আমাদের মতন মধ্যবিত্ত শ্রেণীর পরিধি প্রচুর, এবং আমরা সবসময় চাইব এবং লক্ষ্য রাখবো মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই বাজেট থেকে, যে কোনো বাজেট থেকে যেন সুবিধা পায়। আর আমরা সবসময় বলি আমরা ইনকাম ট্যাক্সের আওতায় আছি। এই করটাকে সবসময় মাথায় রাখতে হবে যে মানে আয় থেকে ব্যয় বেশি যেন না হয়, মানে করে পিছনে দিতে গিয়ে যেন আমরা যা ইনকাম করছি, সে কলকারখানা বলো, অফিস কাছারি বলো, মল বলো, আর পার্সোনাল বিজনেস বা সার্বিকভাবে যে ব্যবসা, সব কিছুর পিছনেই কিন্তু আপনার ওই সরকারের ঘরে দেয়া, আমাদের থেকে প্রদেয় করটার মধ্যে যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে কিন্তু আপনি কিছু একটা করতে পারবেন। আর আমার বুঝতেই পারছেন, আমি এই বিষয়ে সরকারের অবশ্যই দৃষ্টিগোচর করব আমার ভিডিওর মাধ্যমে। আমি জানি যে অত দূর পর্যন্ত যাবে না, কিন্তু মধ্যবিত্তদের কথা তো বলবই, কারণ ইনক্লুড মি।
তা সেখানে দাঁড়িয়ে বড় বড় ঘাবলা করে যারা চলে গেছে দেশ ছেড়ে, তাদের কিন্তু খুব জরুরি দেশে ফেরানোর, এটা মাথায় রাখতে হবে। আর এই সব মানুষগুলোর এই যে টাকা ঘাবলা করে চলে যাওয়া, এর ক্ষতিপূরণ দায় সমস্ত আমাদের এই মধ্যবিত্তদের ওই নরবরে কাজের মধ্যেই সরকার একদম চেপে বসিয়ে দিয়েছে। কোনো কিছু কিনতে যান, কোনো কিছু, আর এখন ব্যবসাও বলুন ব্যাঙের ছাতার মতন। আমি আমার বাড়ির থেকে বেরিয়ে ইনস্ট্যান্ট 6খানা বিরিয়ানির, মানে ছোটোখাটো না, বেশ বড় বড় রেস্টুরেন্ট আছে। তাহলে বুঝতে পারছেন কোয়ালিটি কোয়ান্টিটির ক্ষেত্রে আপনি কিন্তু একে ব্যতি রেখে ওকে ওকে এ দিয়ে ওকে বি দিতে পারবে না। সবাই কিন্তু এখানে একটা কম্পিটিশনে নেমেছে, আর তাদেরও জিএসটি দিতে হয়, আর তার মধ্যে আমরাও আছি, তারাও আছে, তাদেরও তো ব্যবসার আনুষঙ্গিক জিনিসগুলো কিনতে হয়, আর আমাদেরও কোনো কিছু কিনতে গেলে ওই জিএসটি। এই যে করের বোঝাটাকে যখন সরকার চিন্তা করবে যে কে কতটা নিতে পারবে, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মানে কি বলবো, লাভবান এই কথাটা আমি কিন্তু বলতে পারবো না। কারণ এখনও আমরা পুরোপুরি, যখন আমি এই ভিডিওটা পাবলিশড হবে বা যখন আমি ভিডিওটা করছি তখন পর্যন্ত আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অলরেডি তার বাজেট পেশ শুরু করে দিয়েছে হয়তো, এবং লাইভ এখনকার তো সত্যি করে সংসদ থেকে লাইভ টেলিকাস্ট হয়, যেটা সরাসরি খবরের মাধ্যমে না গিয়ে আমরা সরাসরি এটাকে দেখতে পারি। তা আমার সবচেয়ে বড় কথা, বাজেট সম্পর্কে আসবো তার আগে আমরা গর্ববোধ করি নারী হিসাবে যে এই মুহূর্তে আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, আর অর্থমন্ত্রীও অবশ্যই করে একজন মহিলা। এটা দিয়ে তো গর্ববোধ করি। তারপরে পূর্ণাঙ্গ বাজেটে কি আসবে, মানে আমাদের মতন যারা নিম্ন মধ্যবিত্ত গরিবদের কি লাভ হবে সেটা দেখতে হবে। জিএসটি, এই যে কতটা রোজগার করে আপনি বাড়িতে আনতে পারছেন সেটা দেখতে হবে, আর সরকারের ঘরে কতটা চলে গেল। তা এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি ভাবেন যে ব্যবসায়ীরা বিশাল লাভবান, একদম না। এবং খুব মানে কি বলবো, ছোট কলকারখানা যারা কাজ করে, যারা মলে কাজ করে, যারা সরকারি বেসরকারি, আমি তো কেন্দ্রীয় সরকারের কিছু এমপ্লয়ীদের মুখ দিয়ে শুনে আমার সত্যি করেই অবাক লাগছে। এরা কিন্তু কোনো কিছুতে স্যাটিসফাই হতে পারছে না, কারণ তাদের কাঁধে ইনক্লুড আমরাও, এই যে করের বোঝাটা কিভাবে সরকার চাপিয়ে দিচ্ছে, কিন্তু যেখান থেকে পাওয়ার দরকার সেখান থেকে চেষ্টা করছে না যে আমার টাকা, আমার দেশের টাকা আমি ফিরিয়ে আনবো। কিন্তু দেখো একের পর এক এই রকম ব্যবসায়ীরা বুড়ো আঙুল দেখিয়ে দেখিয়ে তাদের আখের গুছিয়ে তারা কিন্তু পলায়ন করছে বিদেশে। তাদের করের ভারটা মানুষদের মধ্যে প্রসাদ বিতরণের মতন করে সরকার বিতরণ করে দিয়ে এখান থেকে তোলার চেষ্টা করছে। তাই আমি জানি না, কিছু হয়তো চমকপ্রদ থাকবে, কিন্তু সর্বাঙ্গীনভাবে কোনো দিন আমরা বাজেট থেকে লাভবান হইনি। আমরা সবসময় দেখি প্রত্যেকটা বাড়িতেই অসুস্থ মানুষ আছে, যাদের বাড়িতে মা বাবা আছে বা বৃদ্ধা শ্বশুর শাশুড়ি আছে, তার ছেলে মেয়ে নেই বলে মেয়ের বাড়িতে আছে, এরকম অনেকে আছে। তাদের কিন্তু ওই মাসের চাল আর ডালের মতন ওষুধ খরচাটাও ঠিক রেখে দিতে হয়। তারা কতটা লাভবান হলো এইদিকে কিন্তু আমাদের নজর থাকবেই, কারণ ডাল ভাতের মতন আমরা ওই ওষুধও কড়মড় করে খাওয়া একটা অভ্যেসে করে ফেলেছি। প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ অসুস্থ, কেউ না কেউ রোগগ্রস্ত, যেটা বললাম আর কি। তা আমরা যেটায় লাভবান হব সেটাকেই তো ওয়েলকাম করব। কিন্তু এটা বোধহয় অষ্টম বাজেট পেশ হচ্ছে, যেই বাজেটে আমি জানি না মধ্যবিত্তকে খুশি করতে পারবে কি না। চলো এইটুখানি বললাম। পূর্ণাঙ্গ বাজেট আজকে পেশ, অবশ্যই করে আমি স্বাগত জানাবো যে আমাদের জন্য স্বার্থরক্ষাগুলো হয়, করের বোঝাটা জন্য একটু হালকা পলকা হয়। তারপরেও কেউ কেউ যে জায়গায় রয়েছে ভাবে এইটার যদি করের বোঝা বা এইটাই যদি বাজেটের মধ্যে কোনো রকম ভালো পরিলক্ষিত হয় তাহলে সে ওয়েলকাম করবে। কিন্তু আমি জানি সে বেসরকারি বলো আর সরকারি বলো, ব্যবসা বলো আর যাই বলো, সরকার করের বোঝা চাপাবেই। চলো এইটুখানি বললাম। সম্পূর্ণ অবশ্যই করে বলবো বাজেটটা পুরো দেখে তারপরেই আমি আসবো। তা যেটা বললাম যে ওষুধপত্রের দামটা মানুষের মাথায় রয়েছে, আর এটাও যদি সরকার বোঝে যে না আমার এইটাকে মাথায় রাখতে হবে, তাহলে আশা করি প্রত্যেকটা মানুষ হয়তো এই বাজেট থেকে ভালো কিছু পেলে সদার্থক কিছু বলবে। তা আমার এইটুখানি বলার, আমার ছোটো মাথায় যেটুখানি ধরলো সেটুখানি বললাম। ওয়ান্স এগেন অবশ্যই করে আমাদের অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করব তার এই যে বাজেট পেশটায় স্বতঃস্ফূর্ততাভাবে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে নেয়। তা আজকের কন্টেন্ট ড্যামেজ কন্ট্রোলে বসে গেছে, মানে ক্ষতি হয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যে কিছু মানুষ, হ্যাঁ ক্যাথার দালালেরা বসে গেছে। আমি বলেছি যখন আমার পরিবারের লোক আমার সম্পর্কে আপনাকে বলবে
সে খারাপ বা মন্দ, ভালো বা মন্দ, ভালো দিক বলো খারাপ দিক বলো, আপনি কিন্তু ওটাকে ধ্যান দেবেন। কেন বলছি জানেন? বাড়ির তো লোক না, কিন্তু দালাল কিন্তু এই ক্যাথার খুব কাছের ছিল, এটা কিন্তু আমরা দেখেছি। এবং খুব সুন্দরভাবে এর মাথায়, ও যে বলছে না কাঁচা কাজ করেছে, পাকা লোক আছে সাথে, এবং সে যে কতটা পাকা, সে যে কত নারী ঘেটে এসছে। হ্যাঁ হ্যাঁ, পোকলার কথা বলছি। এই মানে নোংরাকেই বেছে নিয়েছে। হ্যাঁ, ওই 2-1বার হবে, আর এই হওয়াটাই ও হওয়ার চাচ্ছে, যে মানুষ বুঝুক, মানুষ আমাকে নিয়ে বলুক। কতদিন এই ওকে এই কানে দুল নেবে, শাড়ি দেখাচ্ছে না, এই জাং জুয়েলারি দেখাচ্ছে, কত নেবে কত নেবে। হ্যাঁ, শাড়ি টাড়িও দেখিয়েছে। হ্যাঁ, তারপরে একটা সময় মানুষ থেমে যাবে। যেমন প্রথমে প্রচুর মানুষ ওকে ভিজিট করতো, তারপরে দেখেছেন তো। তাহলে এই জিনিসগুলোর সাথে এ কিন্তু চায় আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, আমাকে নিয়ে সমালোচনা হোক। এই যে ড্যামেজ কন্ট্রোলে নেমে গেছে লেলোবুড়ি রে, তুই কত দিক থেকে ঢাকবি বলতো? তুই নিজে উলঙ্গ হয়ে যাচ্ছিস ওকে ঢাকতে গিয়ে। এইরকম আরও সব চুনামুনায় এরা কিন্তু ভালো বোঝে। এরা সিক্রেট রুম করে যেইভাবে চিৎকার করছে, আর এরা ওপেনলি জিনিস করছে, আর মানুষ বুঝতে পারবে না। ও তো পিএ রেখেছে, ও তো অ্যাসিস্ট্যান্ট রেখেছে, আর সেই কারণে ওই অ্যাসিস্ট্যান্ট রেখেছে বলেছে, তাহলে তোমার ধরেই নিতে হবে যে অ্যাসিস্ট্যান্ট। এবার মেল না ফিমেল চিন্তার বিষয় না, চাপ নিও না। মানে এরা বলতে ড্যামেজ কন্ট্রোলে যারা বসে আছে। দালাল, আমি গতকাল রাতে যেটা পরিষ্কার করে দিয়েছি, দালাল আজকে বললো, এটা তো পরিষ্কার, এটা সবার কাছে পরিষ্কার। এই যে আজকের আপনারা দেখুন না টাইটেল, এই টাইটেল দেখে আপনারা সবাই দৌড়ে ঝাপাং করে পড়বেন, পড়ে কী দেখবেন? ও নিজেকে নিজে ট্রিট দিয়েছে। সত্যি অবাক লাগে না? তাহলে ড্যামেজ কন্ট্রোলে বসে কোনো লাভ হবে না। নিজেদের ক্যারেক্টারগুলো উদলা হয়ে যাচ্ছে, নিজেদের জামা কাপড় খুলে পড়ছে শুধুমাত্র একে বস্ত্র প্রদান করতে গিয়ে। তাহলে এইগুলো করে নিজেদের খিল্লির পাত্র বানানো হচ্ছে, আর কিচ্ছুটি না। সবাই আমরা বুঝতে পারছি, একদম টাইম মেনশন করে দিয়ে বলছি। তারপরে এরা বলবে যে এইটা নিয়ে পড়ে গেছে। রিয়েলি? হ্যাঁ, সন্দীপের কে বললো আম তার সাথে জাম, কে বললো চিলে কান নিয়ে গেছে চিলের পিছনে দৌড়ালে? হ্যাঁ, এইগুলো বল তোরা লেলো, বল চুনা, কেন ঠোঁটে আঙুল রেখে এই রকম বলছিস যে ও তো বলেই ছিল? হ্যাঁ, ও বলেছিল অযোধ্যাকাণ্ডে বাসে যে আমার পাশের সিটটা খালি, এইখানে কেউ নেই, আমার ব্যাগপত্র না। ঠাম্মি সম্মতি জানিয়েছিল, যেরকম আজকে বলছে ওর অ্যাসিস্ট্যান্ট মিউট করে দিয়ে অ্যাসিস্ট্যান্টের হেক্সি গলা, ছেকি মুঝে লো বলে, হাই হ্যালো কেউ বলে, মানে ও হেক্সি গলাটা ও নিজে শুনবে, কাউকে শোনাবে না বলে মিউট করেছে। তা ড্যামেজ কন্ট্রোলে বসার আগে নিজেরা যে এক একটা জলজ্যান্ত ড্যামেজ, মানে ক্ষতিকারক ওর জন্যে, সেটা একবার দেখ। ও কাউকে পাত্তা দেয় না, এটা একদম পরিষ্কার। ও যেটা মনে করে, হ্যাঁ অবশ্যই করে ল্যাটার সহযোগিতা আছে, আর ল্যাটার যেখানে আছে কাউকে লাগে না। দেখছো না কি সুন্দরভাবে ব্যবসার যে থিমটা সুন্দর করে দিয়েছে, এই ল্যাটাই করে দিয়েছে। এর মাথা দিয়ে এগুলো বেরোতো না, তাহলে ওর মাথা দিয়ে শ্বশুরবাড়িকে কীভাবে সুন্দর গুছিয়ে রাখবে এটাই মাথার মধ্যে খেলতো। সুন্দরভাবে কি করে হেক্স চ্যাট করবে এটা তার মাথায় খেলতো না। যেই সময় তার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, শুরু হয়েছে, সেই সময় ও নিজেকে ভোগ করতে বা ভোগ করাতে চলে গেছে। আপনারা চিন্তা করতে পারেন, একটা বাচ্চা ফার্স্ট তার স্কুলে যাওয়া শুরু, মায়ের অন্য কোনো চিন্তা থাকবে না, কিন্তু দেখো এই মায়ের চিন্তাই ছিল শরীর আস্বাদন করা, আর সেটা ডে 1 থেকে চলে যাওয়ার পর আরম্ভ করেছে। আর সেইটাই লেলো তো লালা ক্ষরণ বন্ধ হয়েছে, তুই তো নিজেই তৈলঙ্গ, মানে উলঙ্গ হয়ে যাচ্ছিস ওকে বস্ত্র দিয়ে ঢাকার জন্যে। কিন্তু দেখ আজকে যেই দালালকে ও কমেন্ট করেছিল কমেন্ট বক্সে, আর ও পিন করেছিল সেই কমেন্টটা, আজকে দালাল বলছে যেটা দেখবো সেটা বলবোই। আর ও আমার কেউ লাগে না, আমি জানি ওর ভুল ধরলে কিছু আসবে। হ্যাঁ, আমাদেরও তো আসছে। আজকে ভাইকে বাঁচাতে ভাই করে বাঁচাতে গিয়ে ও অন্য সহক্রিয়েটারদের সাথে কন্ট্রাডিকশনে জড়িয়ে পড়েছে। ভাইকে বাঁচানোর কোনো প্ল্যানই ছিল না। আজকে পুরনো কাসুন্দি, হ্যাঁ অবশ্যই করে বলবো, সেই দিন বলনি কেন অরিন্দম যে সন্দীপের জন্য উপকারী ছিল, সেটা কেউ যদি বলে দেয় অপকারী, তুমি কেন তাতে হ্যাঁতে হ্যাঁ মেলাবে বলো দেয়নি? সত্যি আজকে একে তাকে ওর প্রচুর কন্টেন্ট, এইটাই চেয়েছিলে তুমি, জানো তো। মনের মধ্যে সুপ্ত আকারে রাখলে কি করে হবে গুপ্ত জিনিস,
ফাটাং হয়েছে, মানুষ বুঝতে পারছে এখানে কেউ কারণ নয়। তারপর ব্লগারদের, উড়ে মা গো, উই মা, হ্যাঁ, সেই ব্লগারকে বাঁচানোর নামে ও পুরো কন্ট্রোভার্সি আরম্ভ করে দিচ্ছে। এর তার মানে ও জানে যে আমার এখান দিয়ে পাওয়ার কিছু ছিল না, চলো আজকে এরকম বোম ফাটাই নিজেদের মধ্যে, তারপর কন্টেন্ট ক্রিয়েট করি। এটা মানুষের কাছে পরিষ্কার। উদ্দেশ্য মানে সৎ না, অসৎ উপায়, অসৎ উদ্দেশ্য। যাই হোক, যেটা বলছিলাম, দালাল বলছে আমি পাত্তা দিই না, কারণ আমি খুললাম কন্ট্রোভার্সি করবো। এক্স্যাক্টলি তাই, কিন্তু ও ঘা খেয়েছে। ওই যে বলছি না, আমি সব নিয়ে বলবো, ওকে বলেছে যে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া, আর এটা উপলব্ধি করেছে যে এটা কীরকম মারাত্মক কথা বললো, আর এইটা যদি আমি চেপে যাই তাহলে নিজের সাথে নিজের অন্যায় করা হবে। আর চেপে গিয়ে ক্যাথাকে ও সাপোর্টও করতে পারবে না, তাহলে কি হয়ে যাবে, একদম জায়গা চাটা দালাল। সেই দালালি আমি বলি না, দালালি করতে নেই, যেটা ঠিক সেটাকে ঠিক বলো, যেটা ভুল সেটাকে ভুল বলো, ঠিককে ভুল বলতে যেও না, ভুলকে ঠিক বলতে যেও না। আজকে এতদিন পর এই যে ফারিয়া, হ্যাঁ ফারিয়ার সাথে সুন্দর একটা সম্পর্ক হচ্ছে, এই জন্যে সারা ভিডিওতে ফারিয়ার বাড়িকে কেন লোকের বাড়ি বলা হয়েছে, অবশ্যই করে লোকের বাড়ি। আজকে ফারিয়ার সাথে পীড়িত হওয়ার জন্যে ও আজকে মন্দিরার দোষ খুঁজে বেড়াচ্ছে। আজকে ওইটাকে বলেছিল যে ওই বাড়িতে কি করে পাঠায় মন্দিরাকে সোমনাথ, ওটা তো পুরুষদের আনাগোনা, ওটা তো একটা ক্লাব ঘর যেখানে পুরুষদের আনাগোনা বেশি। তাহলে এইটার থেকে লোকের বাড়ি বলেছে জাস্ট কথা, মানে কথা প্রসঙ্গে বলেছে, বাই দা ওয়ে বলি না, বাই দা ওয়ে বলেছে। এটা খাটো করে দেখানোর জন্যই খাটো করছে, আর কিচ্ছু না। দালাল একটা জিনিস, দালালকে এত সহজ ভেবো না। দালাল জাস্ট ওই যে দালাল তো বললো যে তোর জন্যে আমি ঠিক আছি, সে তো 100 বার। এই যে সবাইকে এই যে এপ্রিল ফুল বানানো, আমি অন্তত এপ্রিল ফুল হব না। কি জিনিস, কেউ ভুলে গেলে ভুলে যেতে পারে, আমরা ভুলবো না, তাই কি না বল? যাকে যেটা বলার নিশ্চয়ই বলবো, সে ইপসি হোক, দালাল হোক, আর যেই হোক, মানুষ তো চিনছি, রোজ নতুন নতুন করে মানুষ চিনছি, তার চেনাতে সংযোজন হোক রোজ। কিন্তু মন্দিরার ক্ষেত্রে এই যে সবাই যে এই যে সীমাকে বলে, অবশ্যই করে সীমা হাড়ে হাড়ে টের পাচ্ছে, আর সীমার জন্য অন্য মানুষরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারোর বাড়ি যদি আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে যাই, তাহলে সেটা যে কীভাবে বুমেরাং হবে আজকে সীমাকে দেখলে সেটা বোঝা যাচ্ছে। আর অবশ্যই করেই বলবো, কারো বাড়িতে নিজের বিবেককে বিক্রি করে দিয়ে যাওয়া উচিত না, কারণ এই রকম সন্দীপের মতন সংখ্যা আমাদের সমাজে বেশি, যেটা ফোনাফুনি করে মেটানো যেত। এবার মানুষে বলবে ফোন কেন করবে, একদম তাই, ফোন কেন করবে, কিন্তু সন্দীপ আর সীমার সম্পর্কটা সেরকমই ছিল। তা ও মনে করেছে ফোনাফুনি করবো না, আমি ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি বলবো, কারণ আমাদের ঘটনাটা সারা মানুষের কাছে আমরাই ছড়িয়ে দিয়েছি। আজকে যদি বলে কারো ব্যক্তিগত জীবনে কেন প্রবেশ করছো, ব্যক্তিগত জীবন তখনই হতো যখন একটা মানুষ তাদের কোনো কিছু দেখতে পেত না। তুমি খাদ্য সাজিয়ে দেবে আর বলবে যে তুমি খাবার দিকে তাকাবে না, সেটা বলে কেমন হয়? কিছু মানুষ এসে এইরকম বলে, তা আমি ওদের বলবো বেকার কেন কমেন্ট করেন, ভিডিও দেখবেন কিন্তু বেকার কমেন্ট করবেন না কেন, কমেন্টস করবেন, আমরা পড়বো, আমি উত্তর দেবো। এইটি কারো পার্সোনাল লাইফে রিয়েলি এক একজনের জন্য এক এক রকম না। সন্দীপের জন্য পার্সোনাল লাইফ না, ওপেন টু অল। আর ক্যাথার জন্য ওটা পার্সোনাল তখন থাকবে যখন সে পার্সোনালি দরজা পাট বন্ধ করে করবে, অন ক্যামেরা না। আর এরা নিজেদের চরিত্র এইভাবে ছড়িয়ে দিয়েছে বীজ বাজারে, মানুষ তো কুড়োবে না। তাহলে এইখানে এসে জ্ঞানের কথা কম দেবেন, হ্যাঁ, জ্ঞান জায়গায় প্রবেশ করিয়ে দেবো। তাহলে বুঝতে পারছেন, আজকে দালাল বলছে যেটা দেখবো সেটা বলবো। আর দালাল দুদিন আগেই বলেছিল ওর অ্যাসিস্ট্যান্ট অবশ্যই করে ফোকলা, আর একদম তাই নকশার উপর ডিজাইন করছে, মানুষকে আইওয়াশ করতেও বাপের বাড়ি গিয়ে মাকে ডাকছে, মা এসে, আর মা তো জানে ও বাবা কোথায় বাবু, আমার জামাই আর মেয়ের সাথে আমি শুতে পারি গো। এক্স্যাক্টলি তাই, এটা হচ্ছে লোক ঠাকানো ব্যবসা কোনটা। আর ওই যে থাম্বনেল টাইটেল অন্য সবাই যাবে কাকে ট্রিট দিল, গিয়ে দেখবে নিজেকে নিজেই ট্রিট দিল। তা এইসব বালখেল্লা, এইসব চমকপ্রদ তো আমরা দেখে এসেছি, তার জীবনের সাথে করেছে, শ্বশুরবাড়িতে থেকে অন্য পুরুষের সাথে হেক্স চ্যাট করেছে, এটা তো সবচেয়ে বড় জোক অব দ্য ইয়ার হয়ে গেছে না। তাহলে একে ভালো কে বলে, কারা বলে? তারা একটা অসভ্য কুলাঙ্গার মেয়ে ছেলে, যারা ড্যামেজ কন্ট্রোল করতে বসেছে, ড্যামেজগুলোকে, ক্ষতিগুলোকে নিয়ন্ত্রণ করতে বসেছে। তাদের মানুষ বিশ্বাস করে না, কারণ নষ্টামি দেখছে। আর আমি এসে বলবো ওইগুলো নষ্টামি না, ওইগুলো ফুল ভার্সন হচ্ছে। তা কী করে হয় কদিনই?
অনেক কিছু শিখছি, দিনে দিনে শেখার বয়স নেই, বলে রাখি, শেখার কোনো বয়স নেই। এক এক দিনে এক এক রকম করে শিখছি। এই দালাল, 63 কাকে বললি রে? জানোয়ার, শুটিয়ে লাল করে দেবো। তুমি কচি সাজো বলে আমি কচি সাজবো না, কিন্তু বয়স ভাড়াবো না। আমি জানি কে কি করতে পারে, কে কার বিরুদ্ধে কি করতে পারে। এখন তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। দালাল, তোকে বললাম দালাল, এত ফারিয়া ফারিয়া করে লড়ো না। কোন সময় দেখবো ফারিয়ার সাথে তোমার মুখ দেখা দেখি বন্ধ। দুদিন 2-4টে এই খাওয়া দাওয়া আনাগোনা করে মানে মন্দিরাকে একেবারে দোষীর কাঠগড়ায় দাঁড় করিও না। তোমার ক্যারেক্টার মানুষের কাছে পরিষ্কার, তাই কি না? চলো এইটুখানি দিলাম, আবার একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লেলো, ড্যামেজ কন্ট্রোল করতে বসেছো? তুমি উদলা হয়ে যাবে, নাঙ্গা হয়ে যাবে, একদম তৈলঙ্গ স্বামী উলঙ্গ হয়ে যাবে, তাও তুমি ঢাকতে পারবে না। ও যার জিনিস, আর ওর সাথে কে আছে জানো? অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ফোকলা, ইউ রক। হ্যাঁ, ওই লোকটা মানে সন্দীপকে লোক লাগে, আর ইউ রককে লাগে না, জায়গা মধ্যে লাগে। লেলো কোথাকার, ড্যামেজ কন্ট্রোল করতে বসেছো? শুটিয়ে লাল করে দেবো। চলো অন্য আজকে টোনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।